আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং অনেক বেশি বেশি লেখাপড়া করতেছো। কোনো বোর্ড প্রশ্ন পড়তে হবে না, কোনো টেস্ট পেপার পড়তে হবে না, জাস্ট আমার এই 299টি এমসিকিউ প্র্যাকটিস করো। ইনশাল্লাহ 22 থেকে 26টি প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে, একবারে গ্যারান্টি। এটাকে বলতেছি আমি 3 স্টেপ সাজেশন, কারণ সকল বোর্ড প্রশ্ন এখানে দেয়া আছে 2015 থেকে 2023 সাল পর্যন্ত। দুটি টেস্ট পেপার, লেকচার এবং পাঞ্জাবি আমি সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি। মোহাম্মদ খালিকুজ্জামান স্যারের বইটা বিশ্লেষণ করা হয়েছে, তার বইটা আমার কাছে বেশি ভালো লাগে। এবং পাশাপাশি টেস্ট পেপার থেকে 20টি কলেজের, মানে প্রধান 20টি কলেজের মূল প্রশ্নগুলো, যেখান থেকে উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য। এই জন্য একটু লেট হয়ে গেল, তোমরা ইতিমধ্যে অবশ্যই বুঝতে পারছো যেহেতু। আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটার পিডিএফ ফাইলটা তোমরা যদি ক্রয় করতে চাও তাহলে আমার একটা এফবি পেজের লিঙ্কটা দেওয়া আছে। দেখো এফবি পেজ, তোমাদের জন্য একেবারে নতুন একটা পেজ ওপেন করা হয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দেওয়া আছে। তুমি চাইলে সেখানে কিন্তু নক করতে পারো। একেবারে প্রথম কমেন্টে, মানে ফার্স্ট কমেন্টে সেটার লিঙ্কটা আমি দিয়ে রাখলাম। তোমরা অবশ্যই সেখানে ক্লিক করে পেজটাকে লাইক দিবে এবং অবশ্যই ফলো দিয়ে রাখবে। পাশাপাশি যত পরে এটা শেয়ার করে ফেলা, যেহেতু পেজটা একেবারেই নতুন, তোমাদের কাছে এই সহযোগিতা অবশ্যই চাচ্ছি এবং এটা তোমাদের পেজ, তোমরা এটাকে সামনে এগিয়ে নেবে। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। প্রথম অধ্যায়, ব্যবসায়ের মৌলিক ধারণা। ইংরেজি বিজনেস শব্দের অর্থ কী? তাহলে এই শব্দটা হচ্ছে, বিজনেস শব্দটা হচ্ছে ইংরেজি। পরীক্ষা কিন্তু আসতে পারে বিজনেস শব্দটি কোন ভাষার। ইংরেজি হবে, এটার অর্থ হচ্ছে ব্যস্ত থাকা, বিজি টু ওয়ার্ক, ব্যস্ত থাকা। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি? মুনাফা অর্জন। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এরপর দেখতে পাচ্ছি সার উৎপাদন, সাবান তৈরি কোন প্রকারের শিল্প? যৌগিক শিল্প। এখন সার উৎপাদন অথবা সাবান তৈরি যে কোনো একটা অপশনে থাকতে পারে, এটা হবে যৌগিক। খনি থেকে কয়লা উত্তোলন, সমুদ্র হতে ঝিনুক সংগ্রহ। চলতি বছর 2023 সালে একটা বোর্ড পরীক্ষা আসছে, নদী থেকে কাঁকড়া আহরণ কোন ধরনের শিল্প? এটা হবে নিষ্কাশন শিল্প। তাহলে ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো। মাছ চাষ কোন ধরনের শিল্প? এটা হবে প্রজনন শিল্প। পাট থেকে চট, আখ থেকে চিনি, যে কোনো একটা কিন্তু অপশনে থাকতে পারে প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু প্রক্রিয়া ভিত্তিক শিল্প। তোমরা বুঝতেই পারছো। নিচের কোনটি ব্যবসায়ের সঠিক সমীকরণ? এটা হচ্ছে বি ইকুয়াল হচ্ছে আই প্লাস হচ্ছে টি প্লাস হচ্ছে এটি, এটাই কিন্তু সঠিক সমীকরণ। ব্যবসায়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য কোনটি? চলতি বছর ঢাকা বোর্ডে এটা আসছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত এটা হয়। শিল্পের উৎপাদিত পণ্য ভোক্তার হাতে পৌঁছানোর কাজকে কি বলে? এটাকে আসলে আমরা বলি হচ্ছে কি বাণিজ্য। অন্য শিল্পের উৎপাদিত উপকরণকে একত্রিত করে নতুন পণ্য তৈরির শিল্পকে আমরা বলি হচ্ছে সংযোজন শিল্প। বেঙ্গল অ্যাপারেলস যে ব্যবসায়ের সাথে জড়িত তা হলো আমদানি এবং রপ্তানি। জাস্ট এই দুটোই হবে, আমদানি এবং হচ্ছে রপ্তানি। এরপর আমরা দেখবো হচ্ছে পরে যে কোশ্চেন, বাণিজ্য কোন ধরনের বাধা দূর করে? এটা হচ্ছে বিনিময়গত। তাহলে বাণিজ্য হচ্ছে বিনিময়গত বাধা দূর করে। নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত? এটা হবে কৃষি। নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত? এটা হচ্ছে কৃষি। মেট্রো রেল, ফ্লাইওভার কোন শিল্পের অন্তর্গত? এটা হচ্ছে নির্মাণ। এখন পরীক্ষায় মেট্রো রেল থাকতে পারে, ফ্লাইওভারও থাকতে পারে, যে কোনো একটা কিন্তু পরীক্ষায় অপশন হিসেবে এখানে থাকতে পারে, মেট্রো রেল এবং ফ্লাইওভার। চলতি বছর বোর্ড পরীক্ষা অর্থাৎ 2023 সালের কথা বলতেছি, এখানে মেট্রো রেল নিয়ে একটা প্রশ্ন পরীক্ষায় আসছে। এখন মেট্রো রেল এবং ফ্লাইওভার দুটোই কিন্তু থাকতে পারে। বাণিজ্যের আওতাভুক্ত হলো পাইকারি ব্যবসায়, খুচরা ব্যবসা এবং হচ্ছে গুদামজাতকরণ, সবগুলোকে বলা হয় বাণিজ্যের আওতাভুক্ত। বাসায় বাসায় পত্রিকা সরবরাহ, পানি সরবরাহ কোন শিল্পের মধ্যে পড়ে? এখন পানি সরবরাহ কিন্তু সিঙ্গেলভাবে আসতে পারে, সেবা পরিবেশন। এই জন্য এমসিকিউটা এতটাই গুরুত্বপূর্ণ। দেখো সবগুলো বোর্ড বিশ্লেষণ করলে কিন্তু 299 অনেক বেশি হওয়ার কথা ছিল না। আমি কি করেছি, বাসায় বাসায় পত্রিকা সরবরাহ এবং পানি সরবরাহ এগুলোকে একত্রে করেছি, মানে সেবা পরিবেশন বা সেবা শিল্প নিয়ে যতগুলো প্রশ্ন আসছে সবগুলোকে একটা প্রশ্নের মধ্যে হাইলাইট করেছি, যেন তোমাদের পড়তে সুবিধা হয়, সময়টা ব্যয় না হয়। ঢাকার মিস্টার আমজাদ হোসেন চীন থেকে চা ক্রয় করেন, সেগুলো প্যাকেট করে ইউরোপে বিক্রি করেন। একটা স্থান থেকে এনে আর একটা দেশে রপ্তানি করতেছি, এর নাম হবে পুনরপ্তানি। প্রত্যক্ষ সেবার উদাহরণ হলো আইন সেবা। আইন সেবাটা হচ্ছে প্রত্যক্ষ সেবার উদাহরণ। এবার দেখব নিম্নের কোনটি সংযোজন শিল্পের অন্তর্গত? জাহাজ শিল্প বা জাহাজ নির্মাণ, এটা হচ্ছে সংযোজন শিল্পের অন্তর্ভুক্ত। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, উদ্দীপক নির্ভর প্রশ্ন সেম টু সেম কিন্তু আসবে না, এই টাইপের কোশ্চেনগুলো তোমার পরীক্ষায় থাকবে। এখন এই উদ্দীপকটা পড়ে তুমি যদি কোশ্চেনটা ধরতে পারো, তার মানে পরীক্ষায় যে কোশ্চেনটাই দিক না কেন উদ্দীপক নির্ভর তুমি সেটা পারবে। কুষ্টিয়ার জুবায়ের 2 বছর আগে স্থানীয় মারাই কলে কাজ করত। প্রথমে সে মারাই কলে কাজ করত,
পরে কৃষি ব্যাংকের ঋণ নিয়ে সে ছোট একটি নার্সারি দিয়েছিল। এখন সেই নার্সারি ব্যবসায় টার্নওভার করলো। এখন সেই নার্সারির পরিধি অনেক বড় হয়েছে, বর্তমানে একটি হাঁস মুরগির খামারও গড়ে তুলেছে। তাহলে জুবাইরের ব্যবসায় কোন শিল্পের অন্তর্গত? আমরা এটাকে বলি সংযোজন। প্রথমে দিয়েছে নার্সারি, এরপরে সে চলে গেছে কিন্তু কি হাঁস মুরগির খামার, অর্থাৎ এটাকে আমরা সংযোজন হিসেবে ধরতে পারি। অনেকে এটাকে প্রজনন মনে করবে। এখন আমরা দেখব পরের কোশ্চেন যেটা আছে, বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক বললেই সেটা অর্থগতই কিন্তু হবে। ব্যাংক হচ্ছে অর্থগত বাধা দূর করে। কত সালে সামাজিক ব্যবসার ধারণাটি প্রবর্তিত হয়? এটা হচ্ছে 2007 সালে সামাজিক ব্যবসায় প্রবর্তিত হয়। সামাজিক ব্যবসার উদ্দেশ্যটা কি? এটা হবে দারিদ্র্য দূরীকরণ, সামাজিক সমস্যা মোকাবেলা করা। এই দুটোই হচ্ছে তার প্রধান উদ্দেশ্য, দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক সমস্যা মোকাবেলা করা। ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটা? এটা হচ্ছে উৎপাদন। ব্যবসায়ের প্রাথমিক কাজ হচ্ছে উৎপাদন। ব্যবসায়িক সংগঠন ব্যবস্থাপনা, এই পুরো সাবজেক্টের এমসিকিউ এবং সৃজনশীল মাত্র 510 টাকায় তুমি পেয়ে যাচ্ছ। তুমি কিন্তু সারা বছর প্রাইভেট হয়তো পড়োনি, জাস্ট 510 টাকায় পুরো সাবজেক্টটা তুমি পেয়ে যাচ্ছ। প্রথম পত্র সম্পূর্ণ সৃজনশীল প্লাস হচ্ছে এমসিকিউ পিডিএফ আকারে সাজেশনটা পেয়ে যাচ্ছ। পরিবহন ব্যবস্থা বাণিজ্যের কোন ধরনের বাধা দূর করে? এটা হচ্ছে স্থানগত। বিজ্ঞাপন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? এটা হবে জ্ঞানগত, মানে আমাদের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করে। ব্যবসায়িক সহায়ক কার্যাবলীর বহির্ভূত কোনটি? এটা হবে রপ্তানি। এখানে বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো তাকালে তুমি বুঝতেই পারবে উত্তরটা হবে রপ্তানি। প্রশ্নগুলো উত্তর করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। ক্রয় বিক্রয় কোন ধরনের বাধা দূর করে? আমি আমার মোবাইলটা বিক্রি করে দিলাম, তার মানে আমার সত্যটা আমি আরেকজনের কাছে বিক্রি করে দিলাম, এটা হয় সত্যগত উপযোগ। পণ্যের ওজন, আকার, রং ইত্যাদি সঠিক মানের সীমা নির্ধারণ ব্যবসায়ের কোন ধরনের কাজ? প্রমিতকরণ। তাহলে পণ্যের ওজন, আকার এবং রং ইত্যাদির সঠিক মানের মানে দাম নির্ধারণ করাকে বোঝাচ্ছে। পণ্যদ্রব্য গুদামজাতকরণ করার উদ্দেশ্য কী ছিল? নির্দিষ্ট সময়ে চাহিদা মেটানো, ভোক্তাদের চাহিদা সংরক্ষণ করা, বছরব্যাপী পণ্যের যোগান। অর্থাৎ অ্যান্সার 1 আর 3 হবে। এটা খুব একবার ইজিলি এটা অ্যান্সার করা যাবে যদি একটু কেয়ারফুল থাকো। উৎপাদনের বাহনকে কি বলা হয়? আমরা জানি এটাকে শিল্প বলা হয়। উৎপাদনের বাহনকে বলা হয় হচ্ছে শিল্প। উৎপাদনের বাহনকে আমরা শিল্প হিসেবে গণ্য করি। শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? রূপগত। সর্বজন গ্রাহ্য হিসেবে অর্থের আবির্ভাব ঘটে কোন যুগে? এটা হবে মধ্যযুগে। তাহলে সর্বজন গ্রাহ্য হিসেবে অর্থের আবির্ভাব ঘটে হচ্ছে মধ্যযুগে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় বিক্রয় কাজকে কি বলে? ট্রেড। পণ্যদ্রব্য উৎপাদিত হয় কিভাবে? রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে। রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদিত হয়। আমরা আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, থাইল্যান্ড থেকে শুটকি মাছ কিনে দেশে নিয়ে এসে স্পেনে বিক্রি করার কাজকে কী বলে? পুনরপ্তানি। একটু আগে আমরা চা রপ্তানি করার কথা দেখেছি, সেম প্রশ্ন। অর্থাৎ এখানে দেখো উদ্দীপকটা শুধু ভিন্ন, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু একই রকম। জনাব মুগ্ধ ঢাকা থেকে তৈরি পোশাক ক্রয় করে ফেনী শহরের নিজ দোকানে বিক্রি করেন। জনাব মুগ্ধ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? স্থানগত এবং হচ্ছে সত্যগত। যেহেতু বিক্রয় করেন সত্যগত, আর হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে স্থানগত। অকটেন প্রস্তুত কোন ধরনের শিল্পের অন্তর্গত? বিশ্লেষণ করা। অকটেন প্রস্তুত। কাঠ থেকে আসবাবপত্র তৈরি কোন ধরনের শিল্পের অন্তর্গত? যান্ত্রিক শিল্প। কাঠ থেকে আমরা আসবাবপত্র তৈরি করতেছি। পুনরপ্তানির উদ্দেশ্য হলো অধিক মুনাফা অর্জন করা, বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করা, বাণিজ্যিক ঘাটতি পূরণ করা। আমরা এটাকে 3টাকে উত্তর হিসাবে কাউন্ট করা হচ্ছে। কোনো উত্তরপত্র নিয়ে কনফিউশন থাকলে একেবারে সুন্দরভাবে একটা কমেন্টস করবে, বলে এত নাম্বার কোশ্চেনটা একটু চেক করে দেখেন। আমি অবশ্যই সেটা চেক করে দেখার চেষ্টা করব। এরপর দেখুন আমরা নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত? এটা হবে কি? প্রজনন। নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত? এটা হবে প্রজনন। আমরা উদ্দীপক পড়ব। দেখো উদ্দীপকটা হচ্ছে, কুবের জেলে পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরে চাঁদপুরে বিক্রি করেন। তাহলে কুবের জেলে পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরে চাঁদপুরে বিক্রি করেন। কুবেরের কাজটি কোন শিল্পের অন্তর্গত? এটা হবে হচ্ছে নিষ্কাশন শিল্প, যে মাছ ধরা। বার্তা সংস্থা কোন শিল্পের অন্তর্গত? এটা হবে সেবা পরিবেশক। আমরা আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপক নির্ভর কোশ্চেন ইদানিং একটু বেশি আসে প্রিয় শিক্ষার্থী। জনাব কবির মুন্সিগঞ্জ থেকে আলু সংগ্রহ করে হিমাগারে সংরক্ষণ করেন। উক্ত আলু আকার অনুযায়ী ভাগ করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন। জনাব কবির পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? কালোগত, যেহেতু এটা হিমাগারে সংরক্ষণ করা হয়েছে গুদামজাতকরণের মতো। জনাব কবির কোন কাজ সম্পাদন করে খুচরা ব্যবসায়ীর নিকট আলু বিক্রি করেন? যেহেতু খুচরা লটে বিক্রি করা হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে পর্যায়িতকরণ। ট্রেড পণ্য বিনিময় কোন ধরনের বাধা দূর করে? ব্যক্তিগত। ট্রেড হচ্ছে ব্যক্তিগত। জাহাজ তৈরি আমরা আগেও দেখছি, জাহাজ নির্মাণ, এটা হবে সংযোজন। 3বার আসলে একই প্রশ্ন।
অপরিশোধিত তেল থেকে পেট্রোল উৎপাদনকে কোন শিল্প বলে? বিশ্লেষণমূলক, যেটা আমরা একটু আগে দেখে আসছি, অকটেন, অর্থাৎ এটা হবে বিশ্লেষণমূলক। এরপর দেখতেছি আমরা বাণিজ্যের অন্তর্গত বিষয় হলো শিল্প, অভ্যন্তরীণ ব্যবসা, ক্রয় বিক্রয়। বাণিজ্যের মধ্যে পড়বে হচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা আর হচ্ছে ক্রয় বিক্রয়। গুদামজাতকরণ সময়গত বা কালগত। সামাজিক ব্যবসার প্রবক্তা কে ছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনুস বা ডক্টর মোহাম্মদ ইউনুস হবে এখানে, ডক্টর মোহাম্মদ ইউনুস হবে। সামাজিক ব্যবসার মুখ্য উদ্দেশ্য হলো, সামাজিক ব্যবসা আমরা কেন করব? এটা হচ্ছে দারিদ্র দূরীকরণ এবং হচ্ছে সামাজিক সমস্যা মোকাবেলা করা। এটা একবার রিপিট করা হয়েছে। প্রমিতকরণ হলো মান নির্ণয়, এটাও আমরা জানি, মান নির্ধারণ করে নেওয়া। ব্যবসায়ের সহায়ক কার্য কোনটি? বিজ্ঞাপন। অন্যান্যগুলো দেখলে উৎপাদন, ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি আর হচ্ছে বিজ্ঞাপন। ব্যবসার প্রধান দুটি কাজ কি? উৎপাদন আর হচ্ছে বন্টন করা। বিজ্ঞাপন ব্যবসায় কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? জ্ঞানগত। এরপর আমরা দেখব হচ্ছে প্রমিতকরণের ফলে পণ্যের মান নির্ধারণ হয়, বিপণন প্রক্রিয়া সহজ হয়, বিক্রয় কার্যে গতিশীলতা বৃদ্ধি পায়। তিনটাকে উত্তর হিসেবে নেওয়া হয়েছে। আমরা আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি। কুমিল্লায় নিজস্ব জমি থাকা সত্ত্বেও মিস্টার জাহিদ সিলেটে কিছু জমি লিজ নিয়ে কমলালেবু চাষ করেন এবং উৎপন্ন কমলালেবু ছোট বড় বিভিন্ন সাইজে ভাগ করে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করেন। উদ্দীপকে মিস্টার জাহিদের কাজটি ব্যবসার কোন কার্যাবলী অন্তর্ভুক্ত? পর্যায়িতকরণ, যে ভাগ করা হয়েছে পর্যায়িতকরণ। দাম নির্ধারণকে আমরা বলে হচ্ছে প্রমিতকরণ। পরিবেশের কোন উপাদান বিবেচনা মিস্টার জাহিদ সিলেটে কমলালেবু চাষে উৎসাহিত হয়েছেন? এটা প্রাকৃতিক কারণে, ওইখানে বেশি প্রাকৃতিক কারণে মূলত এটা হয়ে থাকবে। ব্যবসার ভূষণ কোনটি? এটা হবে সুনাম। ব্যবসার গুরুত্ব হলো, ব্যবসার ভূষণ কোনটি? এটা আছে সুনাম। আর ব্যবসার গুরুত্ব হলো, আমরা দেখতে পাচ্ছি গুরুত্বের মধ্যে পড়বে সরকারের রাজস্ব বৃদ্ধি, সংস্কৃতি এবং শিক্ষার উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন। এটাই হবে হচ্ছে, আমরা প্রশ্নটা আরেকবার দেখি, ব্যবসার গুরুত্ব। এরপর দেখতে পাচ্ছি আমরা একটা উদ্দীপক, ব্যবসায়ের সামাজিক গুরুত্ব নিচের কোনটি? জীবনযাত্রার মান উন্নয়নকে আমরা বলি হচ্ছে ব্যবসায়ের সামাজিক গুরুত্ব। আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছ, এখানে যদিও নাম্বারটা একটু মিসিং আছে, তোমরা একটু বুঝে নিবা। দেখো, আদিব এইচএসসি পাশ করে ফার্মেসির উপর কোর্স করে স্থানীয় বাজারে একটি ঔষধের দোকান দিয়েছেন। নিজের তত্ত্বাবধান থাকায় তিনি ভালোই মুনাফা অর্জন করেছেন। আদিবের কর্মকাণ্ডকে আমরা বলি প্রত্যক্ষ সেবা, আইন সেবার মতো। আদিবের কর্মকাণ্ডের সাথে জড়িত হলো লেনদেনের পৌনঃপুনিকতা। বারবার লেনদেন হবে এরকম না, এটা তো প্রত্যক্ষ সেবা, মুনাফার নিশ্চয়তা, আর্থিক মূল্য। আমরা লাস্টে দুটোকে উত্তর হিসেবে নিচ্ছি। ব্যবসায়িক পেশা হিসেবে গ্রহণ করার কারণ, ব্যবসায়কে পেশা হিসেবে গ্রহণ করার কারণটাকে স্বাধীন বৃত্তি, এটা তো অফকোর্স, সামাজিক কল্যাণ করা, 1 আর 2। ব্যবসায়িক ক্যারিয়ার হিসাবে গ্রহণ করার পেছনে উপযুক্ত কারণ হতে পারে সামাজিক মর্যাদা প্রাপ্তি, জীবিকা অর্জন, সামাজিক কল্যাণ। তাহলে তিনটাকে আমরা ধরতে পারি। আমরা এবার অধ্যায় 2-এ চলে আসলাম। অধ্যায় 2 আমরা পাবো হচ্ছে কি? ব্যবসায় পরিবেশ। অধ্যায় 2 আমরা ব্যবসায় পরিবেশ পেয়ে যাচ্ছি। জাতীয়তা, মানুষ, জনসংখ্যা, নৈতিকতা, মূল্যবোধ, নৈতিকতা ও মূল্যবোধ, সুনাম ও সুখ্যাতি। ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? সামাজিক। এই প্রত্যেকটা যে এখানে অপশনগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই পরীক্ষায় আসছে বলে এখানে লেখা হয়েছে। ভিন্ন ভিন্ন দিলে অনেকগুলো এমসিকিউ হয়ে যেত। জাতীয়তা, মানুষ, জনসংখ্যা, নৈতিকতা, মূল্যবোধ, সুনাম ও সুখ্যাতি সবগুলো সামাজিক পরিবেশের উপাদান। দেশের শেয়ার বাজার ঢাকা বোর্ডে আসছে। সঞ্চয় ও বিনিয়োগ, মানব সম্পদ, শুল্ক এবং কর কোন ধরনের পরিবেশের উপাদান? অর্থনৈতিক। তাহলে অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে সবগুলো যে কোনো একটা উপাদান থাকতে পারে। বাংলাদেশে আর্জেন্টিনার নতুন দূতাবাস খুলেছে বিধায়, মানে বাংলাদেশে আর্জেন্টিনার নতুন দূতাবাস খুলেছে বিধায় দ্বিপাক্ষিক যে ব্যবসায়িক চুক্তি হচ্ছে তা কোন পরিবেশের অন্তর্ভুক্ত? রাজনৈতিক। নিম্নের কোনটি ব্যবসায়ের সাংস্কৃতিক পরিবেশের উপাদান? মূল্যবোধ। একটি দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো মুদ্রা এবং রাজস্ব নীতি, দক্ষ উদ্যোক্তা, অর্থ এবং ঋণ ব্যবস্থাপনা। আমরা দেখতে পাচ্ছি লাস্টে দুটো হবে, দক্ষ উদ্যোক্তা, অর্থ এবং ঋণ ব্যবস্থা। 2 এবং 3কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের অন্তর্গত? রাজনৈতিক। ওই যে আমরা বলি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। রোহাম লেখাপড়া শেষে ব্যবসায়ের সিদ্ধান্ত নিল। ব্যবসায়ের প্রথম দিকে ভালো মুনাফা পেলেও ইউক্রেন যুদ্ধের কারণে প্রয়োজনীয় ব্যাংক সুবিধা না পাওয়ার পণ্য আমদানি নিয়ে সে চিন্তিত। বর্ণিত ব্যবসায়ে কোন পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে? অর্থনৈতিক। রোহামের আমদানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ ব্যাংক সহায়তা হলো প্রত্যয়পত্র খোলা, এটা মাস্ট লাগবেই। আবার বৈদেশিক মুদ্রা সংগ্রহ, এটাও লাগবে। মুদ্রা এবং রাজস্ব নীতি প্রণয়ন। অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। তাহলে কোশ্চেনটা একবার দেখি আমরা। রোহামের আমদানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ ব্যাংক সহায়তা হলো প্রত্যয়পত্র খোলা এবং হচ্ছে বৈদেশিক মুদ্রা সংগ্রহ।
প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি? এটা হবে মালিক। এটা অনেকগুলো বোর্ড পরীক্ষা কিন্তু এটা আসছে প্রিয় শিক্ষার্থী। কম খরচে নতুন নতুন পণ্য এবং সেবার উৎপাদন সম্ভব হয় ব্যবসায়ী পরিবেশের কোন উপাদানের কারণে? এটা হবে প্রযুক্তিগত। অল্প সময়ে নতুন নতুন পণ্য পাচ্ছি আমরা, এটা হবে প্রযুক্তিগত ব্যবসায়িক পরিবেশের কারণেই। অনুন্নত পরিবহন ব্যবস্থার কারণে বৃদ্ধি পায় পণ্যমূল্য। অনুন্নত পরিবহন ব্যবস্থার কারণে বৃদ্ধি পায় হচ্ছে পণ্যমূল্য। পলিথিন ব্যবহার কোন পরিবেশকে দূষিত করতেছে? এটা আমরা অবশ্যই জানি, প্রাকৃতিক পরিবেশকে দূষিত করতেছে এটা। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পের কারণ পরিবেশের কোন উপাদান প্রত্যক্ষভাবে দূষিত হচ্ছে? এটাও কিন্তু সেই প্রাকৃতিক হবে। অর্থাৎ এই টাইপের প্রশ্নগুলো কমন না পড়লে আমরা অ্যান্সার করতে পারবো। বাংলাদেশের উন্নতির জন্য সবচেয়ে বড় অন্তরে মানে সবচেয়ে বড় বাধা হলো জনগণের শিক্ষা এবং সচেতনতার অভাব। এ জনগণকে যদি শিক্ষিত, দক্ষ এবং উদ্যমী করে গড়ে তোলা যেত তবে কতই না ভালো হতো। উদ্দীপকে কোন পরিবেশের কথা বলা হয়েছে? সামাজিক। এই পরিবেশের উন্নয়নে করণীয় হতে পারে সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ, কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ। আমরা বুঝতে পারতেছি এখানে তিনটা উত্তর হিসাবে কিন্তু নেওয়া যেতে পারতো, কিন্তু আমরা 1 আর 2কেই উত্তর হিসেবে নিয়েছি বোর্ড পরীক্ষার বা বোর্ড সলিউশন অনুযায়ী। এরপর আমরা দেখবো হচ্ছে দেখো, গার্মেন্টস শিল্পের অস্থিরতা বৃদ্ধির জন্য প্রয়োজন, মানে অস্থিরতা বৃদ্ধির জন্য প্রয়োজন। এখন দেখো গার্মেন্টস শিল্পের অস্থিরতা বৃদ্ধির জন্য প্রয়োজন নিরাপত্তা বৃদ্ধি করা, শ্রমিক স্বার্থ রক্ষা করা, উদ্যোক্তাদের সদিচ্ছা। এখানে কোশ্চেনটার উল্টা অর্থ হবে গার্মেন্টস শিল্পের অস্থিরতা দূর করার জন্য বা হ্রাস করার জন্য প্রয়োজন হবে, এইগুলো আসলে হবে। অর্থাৎ এখানে কোশ্চেনটাই মোটামুটি রং আছে, বৃদ্ধির জন্য না, বৃদ্ধির জন্য এগুলো হতে পারে না। গার্মেন্টস শিল্পের অস্থিরতা দূর করার জন্য প্রয়োজন হবে। প্রত্যেকটাই কিন্তু 1, 2, 3 উত্তর হিসেবে যদি আমরা কাউন্ট করি তাহলে এখানে উল্টা ভুল দেওয়া আছে, তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়টা। অপ্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? ঐতিহ্য। যানজট সমস্যার ক্ষেত্রে কোন পরিবেশের উপাদান মূলত দায়ী? আইনগত। অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো ব্যয় এবং ভোগ, নিরাপত্তা, শুল্ক এবং কর। আমরা উত্তর 1 আর 3কে নিব। অর্থনৈতিক পরিবেশের উপাদান ব্যয় আর ভোগ, শুল্ক কর। প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? জনশক্তি। সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত উপাদান হলো জনসংখ্যা, শিক্ষা ও সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য। আমরা 3টাকে নিয়েছি, এটা সামাজিক পরিবেশের। সমুদ্র সীমা কোন পরিবেশের অন্তর্গত? রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশের উপাদান হলো, একটু আগে আমরা দেখলাম আগের কোশ্চেনটায়, সরকার ব্যবস্থা, শিল্পনীতি, আইন শৃঙ্খলা, পরিস্থিতি। এরপরে শিল্পায়ন বা বিশ্বায়ন কোন পরিবেশের অন্তর্গত? আন্তর্জাতিক বিশ্বায়ন। আমরা আর একটা উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো অনেক বেশি রেখেছি যেন তোমাদের উদ্দীপক নির্ভর কোশ্চেনটা তোমরা সহজে অ্যান্সার করতে পারো। ঢাকার হাজারীবাগ এলাকার চামড়ার ট্যানারি থেকে বর্জ্য নির্গমনের ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। কোশ্চেনটা খুব ভালো মতো বুঝে নিবা। উদ্দীপকে বর্ণিত এলাকায় কোন ধরনের পরিবেশের কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে? এটা কিন্তু প্রাকৃতিক উত্তর না, সামাজিক পরিবেশের কারণে মূলত প্লাস এটা হচ্ছে, কারণ ঘটনাটা সামাজিক মানুষই করতেছে। ব্যাপারটা বুঝে নিতে হবে। যেসব উপাদান ব্যবসায় অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করে তা হচ্ছে দক্ষ উদ্যোক্তা, ভোক্তার আয়, বিনিয়োগ। 3টাই কিন্তু হতে পারে। বর্তমানে ব্যবসা বাণিজ্যের যে নববিপ্লব হচ্ছে তার পরিবেশের কোন উপাদানের প্রভাব রয়েছে? প্রযুক্তিগত। পরিবেশ দ্বারা প্রভাবিত হয় মানুষের জীবনধারা এবং আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প। 3টাই তো অ্যান্সার হবে। চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলার পেছনে ব্যবসা পরিবেশের কোন উপাদানের প্রভাব আছে? প্রাকৃতিক। সরকারের সাক্ষরতা কর্মসূচি ব্যবসার কোন পরিবেশের উপাদান? রাজনৈতিক। নিচের কোন উপাদানটি ব্যবসার বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত? সরবরাহকারী। বাহ্যিক মানে বাইরে, বাকি সবার কথা চিন্তা ভাবনা করো। ঋণদাতা, শ্রমিক কর্মী, পরিচালনা পর্ষদ, সরবরাহকারী। এরপর দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের গার্মেন্টস শিল্প ব্যাপক হারে গড়ে ওঠার পেছনের কারণ হলো ব্যবসায়ীদের দক্ষতা, সস্তা জনশক্তি, মূলধনের প্রাচুর্য। 1 আর 2। সরকারের শিক্ষানীতি ও বাণিজ্য নীতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুটি দেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি, রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা কোন পরিবেশের মধ্যে পড়ে? রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে শিশু শ্রম বন্ধের পেছনে কোন পরিবেশের অবদান সবচেয়ে বেশি? সেটা হবে আইনগত পরিবেশ। তাহলে গার্মেন্টস শিল্পে শিশু শ্রম বন্ধের পেছনে কোন পরিবেশের অবদান সবচেয়ে বেশি? এটা হবে আইনগত পরিবেশ। বাংলাদেশের পলিটেকনিক্যাল কলেজগুলো ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? প্রযুক্তিগত। বাংলাদেশের ব্যবসায়ের পথে অন্তরায়গুলো হলো, অন্তরায় মানে প্রিয় শিক্ষার্থী বাধা। অন্তরায় মানে হচ্ছে বাধা, দুর্নীতি, অনুন্নত অর্থনৈতিক পরিবেশ, আইনের প্রয়োগ, সবগুলোই কিন্তু। আন্তর্জাতিক সম্পর্ক
ভূমিকা পালন করে কোনটা? এটা হচ্ছে সংস্কৃতি। পর্ব দিয়ে আমরা বাকি অধ্যায়গুলো অবশ্যই আলোচনা করব। সবগুলো লেখা শেষ হয়ে গিয়েছে, একটা পর্বে করলে অনেক বড় হয়ে যায় ভিডিওটি, তোমাদের দেখতে একটু বোরিং লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবে। সবাই অনেক ভালো থাকো আর বেশি বেশি লেখাপড়া করো। শুভেচ্ছা নিরন্তর।